নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওটা আমি আমাদের বাগান থেকে শুরু করছি। সকাল সকাল চিচিঙ্গা তুলতে বাগানে চলে এসেছি। দেখুন এখানে চিচিঙ্গা গাছে চিচিঙ্গা হয়েছে, উচ্ছে গাছও রয়েছে, আবার বরবটি গাছও রয়েছে, আবার ওদিকে শসা গাছও রয়েছে। কিন্তু এই গাছগুলোর শেকড় কিন্তু অন্য জায়গায়, গাছগুলো বেয়ে বেয়ে এইভাবে অনেক দূর চলে গেছে। আর এখানে দেখুন কত বড় একটা চিচিঙ্গা হয়েছে, কত সুন্দর দেখতে। চিচিঙ্গাটা এত বড় হয়ে গেছে কিন্তু কচি আছে এখনো। এবার রান্নার জন্য আমি চিচিঙ্গা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে দেখুন, এদিকেও একটা বড় চিচিঙ্গে রয়েছে। এই চিচিঙ্গেটাও আমি তুলে নিচ্ছি। বাড়ির বাগানের সার বিষ মুক্ত একেবারে টাটকা সবজি, আর এই সবজি নিজের হাতে তুলতে তো সবারই খুব ভালো লাগে। সব চিচিঙ্গেগুলো তুলে নিয়েছি। এদিকে দেখুন তিনটে বড় সাইজের চিচিঙ্গা আমি তুলে নিয়েছি। এই তিনটে বড় চিচিঙ্গা হলেই আজকে আমাদের রান্না হয়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চিচিঙ্গা দিয়ে একটি অপূর্ব স্বাদের রান্না আজকে আমি বানাবো, আপনারা অবশ্যই দেখুন। আর এদিকে দেখুন বাড়ির দিকে যেতে যেতে ঝিঙে গাছগুলো কি সুন্দর হয়েছে দেখতে পেলাম। চিচিঙ্গা তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখুন চিচিঙ্গা রান্নার জন্য আমি নিয়েছি বাড়ির গাছেরই একটা বড় সাইজের নারকেল। আর নারকেলটাকে খোসা ছাড়িয়ে এইভাবে দুখণ্ড করে নিয়েছি। আর আজকে আমি এই নারকেলের দুধ দিয়ে চিচিঙ্গা রান্না করব। আর চিচিঙ্গাগুলো দেখুন কত বড় লম্বা হয়েছে। আর এই বাড়ির বাগানের সবজি রান্না করে খাওয়ার মজাই আলাদা। আমি কিভাবে চিচিঙ্গা রান্না করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আমি নারকেলটাকে কুড়ে নিয়ে আর চিচিঙ্গাগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। কিছু সময় পর রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর চিচিঙ্গাগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর চিচিঙ্গার মধ্যে থাকা শক্ত বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। আর কেটে চিচিঙ্গাগুলোকে বেশ ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আর এই নারকেল কোড়াকে গরম জলে দিয়ে নারকেলের থেকে ভালো করে দুধ বার করে নেব। এদিকে কড়াইতে কিছুটা জল আমি গরম করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। গরম জল একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি। এবার কিছু সময় পর ঠান্ডা হয়ে গেলে ডলে ডলে নারকেলের দুধ বার করে নেব। আর ছাঁকনির সাহায্যে খোসাগুলো ছেঁকে ফেলে দেব। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর যেহেতু আমি নারকেলের দুধ ব্যবহার করব তাই অল্প পরিমাণে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর তেলে গরম মশলা ফোড়ন দিলে এত ভালো একটা গন্ধ বের হয়। এবার দিয়ে দিলাম যেটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছু সময় ধরে মশলাটা কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও খুব ভালোভাবে চলে গেছে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে চিচিঙ্গাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর চিচিঙ্গাগুলো এইভাবে নাড়াচাড়া করলে বেশ ভালোভাবে কষানোও হয়ে যাবে। এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢাকা লাগিয়ে দেব। কারণ চিচিঙ্গা থেকে হালকা জল বেরোতে শুরু করবে। আর ঢাকা লাগিয়ে দিলে চিচিঙ্গা খুব ভালোভাবে কষানোও হয়ে যাবে।
কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম। আবারও চিচিঙ্গাগুলোকে নাড়াচাড়া করে ওপর নিচ করে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি আর ঢাকনা লাগাবো না। এইভাবে নাড়াচাড়া করে করে চিচিঙ্গা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা বেশ ভালো করে শুকিয়ে নেব। আর এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা সর্ষে বাটা। আর সর্ষে বাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে সর্ষে বাটা মিশিয়ে নিয়েছি। এদিকে এই জল শুকোতে থাক, আর সেই সময় আমি নারকেলের থেকে দুধটা বার করে ছেঁকে নিই। গরম জল প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে বেশ ভালো করে নারকেলগুলোকে ডলে দিচ্ছি। আর এইভাবে আমি নারকেলের দুধ বার করে নেব। আর একটা ছাঁকনি দিয়ে এই খোসাগুলোকে ফেলে দেব আর দুধ নিয়ে নেব। দেখুন কি সুন্দর নারকেলের দুধ বার করে নিয়েছি, একটুকুও খোসা নাই। এই পর্যায়ে আপনারা কড়াইতে দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা থেকে যে জল বেরিয়েছিল সেই জল প্রায় শুকিয়ে গেছে। আর চিচিঙ্গা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখো মাখো হয়েছে। এইভাবে চিচিঙ্গা রান্না করলে এত ভালো স্বাদ হয় যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও একবার এইভাবে চিচিঙ্গা রান্না করুন। এই পর্যায়ে দিয়ে দিলাম বার করে রাখা নারকেলের দুধ। এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। নারকেলের দুধ দেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা লাগিয়ে দেব। তাহলে নারকেলের দুধটাও বেশ মাখো মাখো হয়ে যাবে তরকারির সঙ্গে। আর এই রান্নাটা খুব বেশি শুকনো হবে না, আবার একেবারে ঝোল ঝোল থাকবে না। দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর চিচিঙ্গা রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর নারকেলের দুধ দিয়েছি তো তাই দেখুন তরকারিতে কত তেল বেরিয়েছে। আর চিচিঙ্গা রান্না আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নারকেলের দুধ দিয়ে সুস্বাদু চিচিঙ্গা রান্না হয়ে গেছে আর পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। আপনারা যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত ভালো স্বাদ হয়। আশা করি চিচিঙ্গা রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।